প্রিয় শিক্ষার্থী বন্ধু, অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত। আমি ডাক্তার জাহিনা আক্তার পারভিন, দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আজকে আমরা থার্ড ইয়ার গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স বিষয়ে আলোচনা করব। গাইনিকোলজি কি সেটা আমাদের সবার আগে জানা দরকার। গাইনিকোলজি এমন একটা বিষয়, এটা শুধুমাত্র নারীদের বিভিন্ন অঙ্গের উপর আলোচনা। আমরা গাইনিকোলজি কি এক কথায় আমরা জানব, চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় নারী জননেন্দ্রিয়ের বিভিন্ন রোগ, যেমন মাসিকের অনিয়ম, বাধক বেদনা, জরায়ু, সিস্ট, কার্সিনোমা, সার্ভিক্সের ক্যান্সার, বন্ধ্যাত্ব, সংক্রামক রোগ ইত্যাদি বিভিন্ন রোগ ও এদের চিকিৎসা বিষয়ক আলোচনাই হচ্ছে গাইনিকোলজি। তাহলে গাইনিকোলজি বলতে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় নারী জননেন্দ্রিয়ের বিভিন্ন রোগ ও ইয়ার চিকিৎসা বিষয়ে আলোচনা করা হয়, তাকেই বলা হয় গাইনিকোলজি। এবার আজকে আমরা গাইনিকোলজির মূল বিষয় নারী, আমরা কি বলছি, নারী জননেন্দ্রিয়। তাহলে আজকে আমরা আলোচনা করব নারী জনন যন্ত্র নিয়ে। তাহলে নারীর জনন যন্ত্র বলতে বোঝায় নারীর যৌন, বহিন্দ্রিয় ও আন্তঃইন্দ্রিয়ের সব কিছুর সমষ্টিকেই নারীর জনন যন্ত্র বা ফিমেল জেনিটাল বলে। নারীর জননেন্দ্রিয়ের মূলত দুটো ভাগ, একটা হলো বহি ইন্দ্রিয়, আরেকটা অন্তরিন্দ্রিয়। এগুলো দেখার আগে আমরা ভাগগুলো চিত্রের সাহায্যে একটু বোঝার চেষ্টা করব। নারীর জনন যন্ত্র আমরা আজকে আসব। এই হলো নারীর জনন যন্ত্র, অর্থাৎ ফিমেল জেনিটাল। আজকে আমরা প্রথমে এখানে দেখব বহি ইন্দ্রিয়, অর্থাৎ এক্সটার্নাল জেনিটাল অর্গান। এটা কি? এক্সটার্নাল জেনিটাল অর্গান।
এক্সটার্নাল জেনিটাল অর্গান। এখানে আমরা এক্সটার্নাল জেনিটাল অর্গানে কি পাচ্ছি? মনোস, এক্সটার্নাল জেনিটাল অর্গান মনোস পিউবিস, অর্থাৎ মনোস পিউবিস, অর্থাৎ বাংলায় কামাদ্রি। কামাদ্রি মূলত নারীর বহির্জন্মের জননেন্দ্রিয়ের প্রথম ধাপ, যেটা যৌবন আগমনের সাথে সাথে লোম দ্বারা আবৃত থাকে উপরের অংশ বিশেষ। এরপর আসছে লোবিয়া ম্যাজোরা। লোবিয়া ম্যাজোরা, যাকে আমরা বাংলায় বলছি বৃহৎ ভগষ্ট। একটি দুটি ওষ্ঠের মতো, এই যে দুটি ওষ্ঠের মতো অংশ বিশেষ, যা ভিতরের অঙ্গগুলোকে ঢাকিয়ে রাখে, বাইরে থেকে দেখার সুযোগ থাকে না। তাকে আমরা বলছি লোবিয়া ম্যাজোরা বা বৃহৎ ভগস্থ। এরপর আসছে লোবিয়া মাইনোরা। মাইনোরা ক্ষুদ্র ভগস্থ। এটি বৃহৎ ভগস্থের ভিতরে অবস্থান করে। বৃহৎ ভগস্থের মতোই দুটো অষ্ঠের মতো অংশ রয়েছে, যেটা বৃহৎ ভগস্থের ভিতরে অবস্থান। এরপর আসছে ক্লিটোরিস। ক্লিটোরিস ভগাঙ্কুর। এটা বৃহৎ ভগস্থের এবং ক্ষুদ্র বৃহৎ ভগস্থের ভিতরে যে ক্ষুদ্র ভগস্থ, তার দুটোর মিলনের মাঝখানে অবস্থান করে একটা উঁচু অংশ, সেটাকে আমরা বলছি ক্লিটোরিস বা ভগাঙ্কুর। এরপর আসছে ইউরেথ্রা, অর্থাৎ মূত্রছিদ্র। এটি ক্লিটোরিসের নিচে এবং ভ্যাজাইনাল অরিফিসের উপরে অবস্থান করে। এটা একটা ইউরেথ্রা মানে মূত্র ছিদ্র, এর অবস্থান ঠিক ক্লিটোরিসের নিচে আর ভ্যাজাইনাল অরিফিসের উপরে। সবশেষে এক্সটার্নাল জেনিটাল অর্গানের সর্বশেষ অংশ হলো জেনিটাল অরিফিস বা যোনি মুখ। যোনি মুখ এটা মূত্রছিদ্রের ঠিক নিচে অবস্থান করে। যোনি মুখের একটি অনাবৃত পাতলা আবরণ থাকে। তাহলে আজকে আমরা কি পেলাম? নারী জননযন্ত্রের দুটো ভাগ, একটি হলো এক্সটার্নাল জেনিটাল অর্গান বা বহি ইন্দ্রিয়, আর অপরটি ইন্টারনাল জেনিটাল অর্গান আন্ত ইন্দ্রিয়। বহি ইন্দ্রিয়ে আমরা কি পাচ্ছি? বহি ইন্দ্রিয়ে 6টি অংশ। একটা মনোস পিউবিস বা কামাদ্রি, এরপর আসছে লোবিয়া ম্যাজোরা বা বৃহৎ ভগস্থ,
এরপর লোবিয়া মাইনোরা বা ক্ষুদ্র গহস্ত। তারপর 3 নাম্বার হলো লোবিয়া মাইনোরার দুটোর মিলনে মাঝখানে অবস্থান করে ক্লিটোরিস বা ভগাঙ্কুর। 4 নাম্বার ক্লিটোরিসের নিচে অবস্থান করে ইউরেথ্রা বা মূত্র ছিদ্র। সর্বশেষ অবস্থান ইউরেথ্রার নিচে জেনিটাল অরিফিস অর্থাৎ যোনি মুখ। এরপর আসছে আমরা দেখব এক্সটার্নাল ইন্টারনাল। এক্সটার্নালের পর ইন্টারনাল internal genital organ। internal genital organ আবার 4 প্রকার। এক নম্বর কি আমরা বহির্দ্রিয়ে পেয়েছিলাম যোনি মুখ। তাহলে এরপর মুখ বাইরে ভিতরে থাকে ভ্যাজাইনাল ভিতরে থাকে ভ্যাজাইনাল ক্যানেল। ভ্যাজাইনাল মুখ ভ্যাজাইনাল ক্যানেল অর্থাৎ ভ্যাজাইনাল ক্যানেল অর্থাৎ যোনি নালী। যোনি নালী নারীর জরায়ুগুলো যোনি মুখ। প্রথমত জরায়ুর পূর্বে আসছে যোনি মুখ বহির্দ্রিয়ে বাইরে থেকে, ভিতর থেকে আসছে যোনি নালী যেখানে যোনি মুখ হইতে যে অংশটা আরম্ভ হয় এবং জরায়ুর নিম্নভাগের মুখ ও উভয় অংশের সার্ভিক্সের বাইরের অংশ পর্যন্ত বিস্তার লাভ করে সেটাই হলো যোনি নালী। এরপর আসছে ইউটেরাস। ইউটেরাস অর্থাৎ জরায়ু। জরায়ু নারীর সন্তান ধারণের জন্য একটি থলি বিশেষ যেটা দেখতে পিরামিড আকৃতির। জরায়ু 3টি অংশ, একটি সার্ভিক্স, ফান্ডাস, বডি। 3 নাম্বার ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব অর্থাৎ ডিম্ব নালী। ডিম্ব নালী এর কাজ হলো জরায়ু থেকে ফ্যালোপিয়ান টিউব দুই দিকে দুটি বের হয়ে যায়। আমরা আগামী ক্লাসে ইউট্রাস আলোচনার সময় বাকি পিকচারগুলো দেখে নেব, এগুলো ভালো করে বিস্তারিত ছবি সহ দেখে নেব। আজকে আমরা কি পাচ্ছি, নামগুলো জানছি। নামগুলোতে আমরা কি পেলাম, ইন্টারনাল জেনিটাল অর্গানে পাচ্ছি আমরা ভ্যাজাইনাল ক্যানেল বা যোনি মুখ, 2 নাম্বার ইউটেরাস বা জরায়ু, 3 নাম্বার ফ্যালোপিয়ান টিউব বা
বা ডিম্বনালী। ডিম্বনালীর কাজ কি? ডিম্বনালীর কাজ হলো ডিম্বনালীর অবস্থান ইউটেরাসের দুই পাশে দুই দিক থেকে বের হয়ে ওভারি অর্থাৎ ডিম্বাশয়ে গিয়ে সংযোগ স্থাপনের কাজ করে। ফ্যালোপিয়ান টিউবের কাজ হলো ডিম্বাশয় থেকে ডিম্ব বের হয়ে এসে ফ্যালোপিয়ান টিউব হয়ে ইউটেরাসে গিয়ে সর্বশেষ অবস্থান নেয়। তাহলে ফ্যালোপিয়ান টিউবের পর আসছে সর্বশেষ ওভারি। ওভারি অর্থাৎ ডিম্বাশয়। এখানে ডিম্বগুলো ওভারিতে আমাদের ডিম্বগুলো থাকে। ওভারি দেখতে অনেকটা ডিমের মতো। ফ্যালোপিয়ান টিউবের দুই পাশে দুটির অবস্থান। ফ্যালোপিয়ান টিউবের নিচের দিকে এরা অবস্থান করে। ওভারিতে ওভামগুলো সৃষ্টি হয় ফ্যালোপিয়ান টিউব হয়ে ইউটেরাসে গিয়ে অবস্থান করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কি জানলাম? গাইনিকোলজি আসলে কি, এবং গাইনিকোলজির আলোচ্য বিষয় নারী জননযন্ত্র। আমরা আজকে নারী জননযন্ত্রের একটা পার্ট দেখলাম। সেখানে আমরা কি পেলাম? নারীর জননযন্ত্রের দুটি অংশ, একটা হলো বহিরিন্দ্রিয় বা এক্সটার্নাল, আরেকটি হলো ইন্টারনাল বা আন্তঃইন্দ্রিয়। আমরা এক্সটার্নালটাকে 6 ভাগে ভাগ করছি বাইরের দিক থেকে, আর ইন্টারনালকে ভিতরের দিক থেকে ভাগ করছি 4টি ভাগে, যেখানে আমাদের সন্তান ধারণ, জন্ম সবকিছু নির্ভর করে এই ইন্টারনাল অংশে এসে। তো আমরা আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে ইন্টারনাল অর্গানগুলো চিত্রসহ আরেকটু বুঝবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।